আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আইলাম। আমি কীভাবে কোয়েল পাখি বোর্ডিং করি। যেহেতু আমার কোয়েল পাখির খামার আছে, তাই ভাবলাম বিষয়টি আপনাদের শেয়ার করি। আমি সাধারণত বাচ্চা আনার আগে বোর্ডিং রুম ওগুলোকে প্রস্তুত করি। আর যেহেতু বর্তমানে শীতকাল, তাই বাচ্চা আনার 1.5 থেকে 2 ঘন্টা আগে আমি বুড়ারের বাতি জ্বালিয়ে রাখি ও সুতি কাপড় বা ফিডের বস্তা দিয়া ভালো করে জাগ দেই, যাতে বুড়ারের ভিতরে গরম থাকে। বাচ্চা আনার পরপর যাতে তারা জাকাজাকি না করে। আর এই ব্যবস্থার জন্য বস্তা দিয়ে আমি বা সুতি কাপড় দিয়া জাগ দেই। এতে আলহামদুলিল্লাহ ভিতরে ভালো একটা গরম হয়, যার ফলে বাচ্চা আনার সাথে সাথে তাদের আর জাক লাগে না, যার ফলে আলহামদুলিল্লাহ বাচ্চা মরার সম্ভাবনা খুবই কম থাকে। আমি বাচ্চা আনার দিন যে ওষুধগুলো ব্যবহার করি, প্রথমেই লাইসোপিটো গ্লুকোজ খাওয়াই, বাচ্চা আনার পরপর এগুলো দেই। তারপর রাত্রিবেলায় নিউক জেল, নাপা সিরাপ, মানুষের ব্যবহার যেগুলো করে মানুষের ওই নাপা সিরাপ, তারপর চিনি খাওয়াই সাধারণত। তার 12 দিন সকালে আবারও নিউক জেল, দুপুরে থায়াবিন, আবারও রাত্রিবেলা নিউক জেল ও নাপা। শীতকালে 4 দিন খাওয়াই, আর গরমের দিনও সাধারণত 3 দিন খাওয়াইলে চলে। হ্যাঁ, বাচ্চা আনার 6ষ্ঠ দিন ও 7ম দিন রাত্রিবেলায় এডি খাওয়াই। তারপর 10ম দিনে কৃমির ওষুধ প্যারাবেট খাওয়াই। তারপর টানা 2-3 দিন সাদা পানি তাদের দেই। আমি সাধারণত ভ্যাকসিন করি না একটি, যেহেতু আমি মাংসের জন্য উৎপাদন করি, এতে আমার সমস্যাও হয় না আলহামদুলিল্লাহ। যদি আপনারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন, অবশ্যই আপনারা ভ্যাকসিন করতে হবে। যেহেতু আপনারা ডিমের জন্য উৎপাদন করতে দীর্ঘদিন, প্রায় বছর 1.5 বছর এগুলো পালন করতে হবে, তাই ভ্যাকসিন দেওয়াটা উত্তম এবং জরুরি মনে করি। আপনারা একটা বিষয় খেয়াল করবা, শীতকালে দূর দূরান্ত থেকে বাচ্চা না আনার চেষ্টা করবা। আপনার আশপাশ শহর থেকে বাচ্চাগুলো আনলে এতে বাচ্চা বালা থাকার সম্ভাবনা বেশি। আর দূর দূরান্তে বাচ্চা আনলে বাচ্চা ঠান্ডা লাগতে পারে, ঠান্ডার ফলে আপনার সে বুড়া নিউমোনিয়া হইতে পারে। বুড়া নিউমোনিয়া হলে বাচ্চা আসলে বাঁচানোটা খুবই টাফ। তাই সর্বাত্মক চেষ্টা করবা আপনার আশপাশ থেকে এতে বাচ্চা আনতা। আমার আজকে এই কোয়েল পাখির বাচ্চার বয়স 4 দিন। আপনারা এটা খেয়াল করবা যাতে বাচ্চা আনার 4-5 দিন যাতে পেপার থাকে, পেপার বা সুতি কাপড় আপনারা নিচে দিন। তারপর 5ম দিন বা 6ষ্ঠ দিনে আপনারা এই সরাসরি তুষো তাদের দিবেন, এতে বাচ্চা বালা থাকার সম্ভাবনা বেশি। আর 1ম দিনে তো অবশ্যই এই কোয়েল পাখির যে ফিড খাওয়াইবা, যে ফিডরে বালাটিকে ব্লেন্ডার করিয়া বালাটিকে পাউডার করিয়া দিবা, এতে তারা খাইতে সুবিধা হয়। আর আমার এই ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থাকেন দেখতে চান, তাহলে অবশ্যই পেজটা ফলো করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ইনশাআল্লাহ আমার নতুন ভিডিও নিয়ে আইমু। আমার একটা ব্রয়লার খামার আছে, বর্তমানে বাচ্চা না, ইনশাআল্লাহ 4-5 দিনের ভিতরে ব্রয়লার বাচ্চা খামার তুলব। আমার ব্রয়লার খামারের সব কিছু ইনশাআল্লাহ আপনাদের শেয়ার করব। আপনাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাইবা। আজকে এই পর্যন্ত। ফি আমানিল্লাহ।